জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সবুজ সংকেত পেয়ে ২৬ মার্চ দেশে ফিরছেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জামায়াতের, থাকছে প্রতিবেদনে। হাসিনার নির্দেশে দেশ জুড়ে তাণ্ডব, চাঞ্চল্যকর তথ্য ফাঁস, থাকছে প্রতিবেদনে। নাম বদলে কি নতুনভাবে আত্মপ্রকাশ করছে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। হাদির খুনিরা ধরা পড়তে কি চাপে পড়ে গেলেন নাহিদ ইসলাম, থাকছে প্রতিবেদনে। ভারত শেখ হাসিনা সম্পর্ক কি নতুন মোড়ে, তারেক রহমানের ভাবনায় ভিন্ন ইঙ্গিত, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সবুজ সংকেত পেয়ে ২৬ মার্চ দেশে ফিরছেন শেখ হাসিনা। স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে চলতি মার্চে দেশজুড়ে উৎসবের প্রস্তুতি চলছে। তবে এবছর জাতীয় উদযাপনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এক গুঞ্জন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ২৬ মার্চের মধ্যেই দেশে ফিরবেন? সবুজ সংকেত পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক মহল, বিশ্লেষক এবং সাধারণ জনগণের মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র ও আনানুসই মহলে জানা গেছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে নানা পরিকল্পনা ইতিমধ্যেই প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় পুনর্গঠন এবং জনসম্পৃক্ততা বাড়ানোর প্রেক্ষাপটে এমন পদক্ষেপ কৌশলগত গুরুত্ব বহন করতে পারে। তবে সংশ্লিষ্ট নেতারা প্রকাশ্যে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে এখনও অনিচ্ছুক। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতা বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এমন সময় যদি কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বা পদক্ষেপ আসে, তা স্বাভাবিকভাবেই জনমনে গভীর প্রভাব ফেলে। তিনি আরও বলেন, দলীয় কর্মসূচি ও নেতৃত্ব পুনর্গঠনের জন্য নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে, তবে তা প্রকাশ্যে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বাধীনতা দিবসের মতো আবেগঘন দিনে কোনো রাজনৈতিক পদক্ষেপ বা ঘোষণার প্রতীকী মূল্য বেশি। বিশেষ করে দলের পুনর্গঠন, ভোটের প্রস্তুতি এবং জনমত তৈরি করার দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। একজন বিশ্লেষক বলেন, রাজনীতিতে সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা দিবসে পদক্ষেপের প্রতীকী অর্থ বেশি, যা জনগণের আবেগ ও মনোভাবকে প্রভাবিত করতে পারে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই গুঞ্জনের দিকে সতর্কতার সঙ্গে নজর রাখছে। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির এক নেতা বলেন, গুঞ্জনের ভিত্তিতে মন্তব্য করা ঠিক নয়। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোনো পদক্ষেপ হলে আমরা আমাদের অবস্থান জানাব। বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো বিষয়টি রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে, যেখানে সমর্থকদের মধ্যে উৎসাহ বাড়ানো এবং প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সতর্কতা সৃষ্টি মূল উদ্দেশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে আলোচনা ছড়িয়ে পড়েছে। অনেকে এটিকে সম্ভাব্য রাজনৈতিক চমক হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি কৌশলগত প্রচারণা। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক গুঞ্জন সবসময় জনগণের মনোভাব ও রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করে। তবে যাচাই না করা তথ্য ছড়িয়ে দেওয়ার ঝুঁকি রয়েছে, তাই সচেতন থাকা প্রয়োজন। দলীয় কর্মকাণ্ড ও প্রস্তাবিত কর্মসূচিও বিশ্লেষকদের নজরে রয়েছে। সূত্রগুলো বলছে, দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়, প্রবাসী নেতাদের সঙ্গে যোগাযোগ এবং জনসম্পৃক্ত কর্মসূচি ইতিমধ্যেই পরিকল্পনা করা হচ্ছে। এতে করে একটি সমন্বিত নেতৃত্ব কাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের গুঞ্জন রাজনৈতিক চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার একটি স্বাভাবিক অংশ। দেশের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা বিরল নয়। বিশেষ করে নির্বাচনের আগে, বড় রাজনৈতিক পদক্ষেপের আগে এমন গুঞ্জন বেশি ছড়িয়ে পড়ে। একজন বিশ্লেষক বলেন, গুঞ্জনই রাজনৈতিক উত্তাপকে বাড়ায় এবং সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি করে। নাগরিক সমাজের প্রতিনিধিরাও এ নিয়ে মত দিয়েছেন। তারা বলছেন, রাজনৈতিক সংলাপ ও স্বচ্ছ তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশজুড়ে উদযাপনের মধ্যেও যদি রাজনৈতিক প্রতিক্রিয়া ও ঘোষণা আসে, তবে তা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হওয়া প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীও এই পরিস্থিতি নজরদারি করছে। বিশেষ করে স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন স্থানে জনসমাগম বেশি থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে, তারা সকল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। জনসমাগমে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে কৌতূহল দেখা যাচ্ছে। অনেকেই জানতে চাইছেন, এই গুঞ্জন কতটা বাস্তব এবং তা দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে। একাংশ জনগণ এটিকে ইতিবাচক বলে মনে করছে। নেত্রীকে দেশে ফেরানো মানেই রাজনৈতিক স্থিতিশীলতা ও দলীয় পুনর্গঠনের ইঙ্গিত। অন্যদিকে অনেকে এটিকে কৌশলগত প্রচারণা হিসেবেই দেখছেন। কূটনৈতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতের রাজধানী দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী যদি অবস্থান করেন বা রাজনৈতিক বার্তা দেন, তা দুই দেশের সম্পর্ক ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির দিক থেকেও তাৎপর্যপূর্ণ হতে
হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই গুঞ্জনের পেছনে কৌশলগত দিক থাকতে পারে। এটি শুধু রাজনৈতিক উদযাপন নয়, বরং দলের পুনর্গঠন, জনমত তৈরি, নির্বাচনী প্রস্তুতি এবং নেতৃত্ব প্রদর্শনের একটি অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় ২৬ মার্চের সম্ভাব্য দেশে প্রত্যাবর্তন নিয়ে শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক দলগুলো, বিশ্লেষক, নাগরিক সমাজ এবং সাধারণ জনগণ সবার নজর এখন এই ঘটনায়। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি ২৬ মার্চে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ বা ঘোষণা হবে, অথবা এটি শুধু রাজনৈতিক গুঞ্জন হিসেবে সীমাবদ্ধ থাকবে? বিশ্লেষকরা মনে করছেন, নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত বিষয়টিকে গুঞ্জন হিসেবেই দেখা উচিত। তবে এর রাজনৈতিক গুরুত্ব এবং দেশের রাজনৈতিক সমীকরণের প্রভাবকে উপেক্ষা করা সম্ভব নয়। আগামী দিনগুলোতে বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে। যদি দেশে আসা হয়, তা দেশের রাজনৈতিক দৃশ্যপটকে নতুন রূপ দিতে পারে, আর যদি না হয়, গুঞ্জনের মধ্যে দিয়েও রাজনৈতিক উত্তাপ অটুট থাকবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জামায়াতের। দেশের রাজনীতিতে সাম্প্রতিক উত্তেজনা ও ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী তাদের দাবির আওতায় উচ্চস্বরেই জানিয়েছে যে আওয়ামী লীগ কর্তৃক তাদের উপর আরোপিত রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। দলটির নেতৃত্ব দাবি করছে, দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, যা সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘন করছে। জামায়াতের সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল সমান অধিকার প্রাপ্য। আমাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু আমাদের রাজনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে না, বরং সমগ্র রাজনৈতিক ক্ষেত্রকে অস্থিতিশীল করছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই নিষেধাজ্ঞার ফলে দলের নেতৃকর্মীরা স্বাধীনভাবে সভা, সমাবেশ ও প্রচার কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। এটি সাধারণ মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণে নেতিবাচক প্রভাব ফেলছে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা চাই এক সুষ্ঠু ও স্বচ্ছ রাজনীতি, যেখানে সকল দল স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে। এই কারণে আমরা আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও ক্ষমতার লোভ এই ধরনের পদক্ষেপের পেছনে কাজ করছে। এক বিশ্লেষক বলেন, নির্দিষ্ট দলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা বা রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া শুধুমাত্র ক্ষমতার প্রভাব বিস্তার করতে সহায়ক, কিন্তু এটি দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য ক্ষতিকর। জামায়াতের এই দাবিকে স্বাগত জানিয়েছে কিছু স্বতন্ত্র রাজনৈতিক মহল। তারা মনে করছেন, এটি রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব হ্রাসে সহায়ক হতে পারে এবং দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উন্মুক্ত ও ন্যায়সঙ্গত করতে সহায়তা করবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আদালতের পাশাপাশি নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে, যাতে রাজনৈতিক নিষেধাজ্ঞা চূড়ান্তভাবে প্রত্যাহার করা যায়। এই প্রক্রিয়ায় দলের নেতারা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন ও তাদের দাবির পক্ষে সমর্থন সংগ্রহের চেষ্টা করবেন। রাজনীতিবিদরা মনে করছেন, জামায়াতের এই পদক্ষেপ ভবিষ্যতের নির্বাচনী রাজনীতিতে একটি নতুন দিক নির্দেশ করবে, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে সুষম প্রতিযোগিতা নিশ্চিত হলে তা জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করবে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ সব দলের জন্য সমান হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো দলকে বৈষম্যমূলকভাবে বঞ্চিত করা হয়, তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা উভয়কেই ক্ষতিগ্রস্ত করে। দলটির নেতারা এই নিষেধাজ্ঞার কারণে তাদের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রমে সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন। বিশেষ করে কর্মী সমাবেশ, গণসংযোগ এবং নির্বাচনী প্রস্তুতি প্রক্রিয়ায় তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতি দলের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে এবং তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। জামায়াতের তরফে বলা হয়েছে, তারা শান্তিপূর্ণ ও সংবিধানানুগ উপায়ে তাদের দাবি বাস্তবায়নের চেষ্টা করবে। পাশাপাশি তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চায়। দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা চাই দেশের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক হোক। এজন্য আমাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করা অত্যন্ত জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দাবির সাথে দেশের বৃহত্তর রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে। তারা মনে করছেন, যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপ করলে তা রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে পারে। সেক্ষেত্রে জামায়াতের এই পদক্ষেপ একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা যেতে পারে, যা রাজনৈতিক সংলাপ ও সমঝোতার দিকে মনোযোগ আকর্ষণ করে। বিগত কয়েক বছরেই দেশের রাজনীতিতে রাজনৈতিক নিষেধাজ্ঞা ও কার্যক্রমে বাধার ঘটনা ঘটেছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তারা মনে করেন, রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা ও সমান সুযোগ নিশ্চিত করা হলে তা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে আরও মজবুত করবে। জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে,
হয়েছে তারা স্থানীয় ও কেন্দ্রীয় স্তরে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবে। তারা জনগণের সমস্যার কথা শুনবে এবং তাদের দাবি অনুযায়ী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। দলের নেতারা মনে করছেন, জনগণ যদি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে। দলটির তরফে বলা হয়েছে যে তারা দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ স্থাপন করতে আগ্রহী। এই সংলাপের মাধ্যমে রাজনৈতিক উত্তেজনা হ্রাস পাবে এবং দেশের রাজনৈতিক পরিবেশ আরও স্থিতিশীল হবে। তারা আশা করছে সরকারের পক্ষ থেকে সংলাপে অংশগ্রহণ করা হবে এবং সমস্যার সমাধান করা সম্ভব হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতিকে নতুন মাত্রা দিতে পারে। তারা বলছেন, রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সমস্ত দল সমানভাবে নির্বাচনী ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক পরিবর্তন আনবে। দলের তরফে বলা হয়েছে যে তারা শান্তিপূর্ণ ও সংবিধানানুগ উপায়ে তাদের দাবির বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতিবদ্ধ। তারা দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশকে আরও সুস্থ ও স্থিতিশীল করার চেষ্টা করবে। পরিশেষে জামায়াতের এই দাবিকে দেশের রাজনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহায়ক হবে। দেশের রাজনৈতিক পরিবেশ যদি সকল দলের জন্য সমান ও ন্যায়সঙ্গত হয়, তা নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করবে এবং জনগণের আস্থা আরও দৃঢ় করবে। হাসিনার নির্দেশে দেশজুড়ে তাণ্ডব, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। সময়ে দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চাঞ্চল্যকর একটি তথ্য ফাঁস হয়েছে, যা সরাসরি দেশের শীর্ষ ক্ষমতাসীন নেতা শেখ হাসিনার নির্দেশের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হচ্ছে। দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া ঘটনা ও কর্মকাণ্ডের বিশ্লেষণ অনুযায়ী, সরকারি আধিকারিক এবং স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় পরিকল্পিত ও সুসংগঠিত তাণ্ডব চালানো হয়েছে, যা রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের তাণ্ডব সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার একটি কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় হঠাৎ করে পুলিশি অভিযানের সঙ্গে মিলিয়ে কিছু রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। স্থানীয় জনগণ জানিয়েছে, প্রশাসনিকভাবে অঘোষিত অভিযান এবং হঠাৎ ভ্রাম্যমাণ দল পাঠানোর মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, এসব তাণ্ডবের নির্দেশনামূলক নির্দেশ প্রত্যক্ষভাবে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এসেছে। কর্মকর্তারা চুপচাপ থাকলেও একাধিক প্রাথমিক দলিল ও তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যাচ্ছে যে এটি একটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত কর্মসূচি। বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে রাতের আধারে পরিচালিত এই অভিযানের ফলে দোকানপাট, বাজার এবং ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অনেক ব্যবসায়ী এবং সাধারণ মানুষ আতঙ্কে নিরাপত্তা পলিসি কঠোর করার দাবি জানাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু সামাজিক অস্থিরতার সৃষ্টি নয়, বরং নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করার একটি সূক্ষ্ম কৌশল। তারা বলেন, যখন কোনো সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখতে এই ধরনের পরিকল্পিত তাণ্ডবের নির্দেশ দেয়, তখন তা গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়ার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়। জনগণ তাদের দৈনন্দিন কার্যক্রমে বাধার সম্মুখীন হয় এবং স্বাভাবিক রাজনৈতিক অংশগ্রহণে সীমাবদ্ধতা আসে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অঞ্চলে সরকারি বাহিনী এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে পরিকল্পিতভাবে নানা ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের এবং সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কিছু এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বেড়ে যাওয়ায় জনগণ নিজ নিজ বাড়ি থেকে বের হতে পারছে না। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা জনগণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কাজ করা বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপ জনগণকে প্রভাবিত করার জন্য একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। দেশের রাজনীতির ইতিহাসে দেখা যায়, ক্ষমতার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শক্তিশালী করার জন্য কখনো কখনো এমন কার্যক্রম চালানো হয়েছে। তবে সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এটি শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার জন্য নয়, বরং সামাজিক নিয়ন্ত্রণ এবং জনগণের মনস্তাত্ত্বিক প্রভাবিত করার উদ্দেশ্যেও পরিচালিত হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা তাদের ভয় প্রকাশ করছেন। তারা জানাচ্ছেন, অপরিকল্পিতভাবে ও হঠাৎ অভিযান চালানোর ফলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিরাপদ বোধ করছি না। দোকানপাট, ব্যবসায়িক কার্যক্রম সবই বিপর্যস্ত হয়েছে। আমরা চাই সরকার শান্তিপূর্ণ ও স্বচ্ছ ব্যবস্থা নিক। এই পরিস্থিতিতে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সামাজিক সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। তারা সরকারের কাছে দাবি জানিয়েছে, পরিকল্পিতভাবে জনগণের উপর চাপ সৃষ্টি করা এবং স্বাধীনভাবে চলাফেরার সুযোগ কমানো উচিত নয়। এক মানবাধিকার বিশ্লেষক বলেন, যখন কোনো সরকার জনগণের স্বাধীনতা এবং নিরাপত্তাকে প্রভাবিত করে, তখন তা গণতন্ত্রের নীতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। আমাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, দেশের কিছু রাজনীতিবিদ এবং প্রশাসনিক কর্মকর্তারা এই তাণ্ডবের প্রক্রিয়ায় সরাসরি জড়িত ছিলেন। তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হয়েছে এবং প্রমাণ সংগ্রহ চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু স্থানীয় বা
আঞ্চলিক সমস্যা নয়, বরং কেন্দ্রীয় সরকারের নীতি ও দৃষ্টিভঙ্গির একটি স্পষ্ট প্রতিফলন। এটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা যেতে পারে। সামাজিক বিশ্লেষকরা আরও মনে করছেন, এই ধরনের তাণ্ডব জনগণের আস্থা নষ্ট করে এবং সরকারের প্রতি বিশ্বাস ক্ষতিগ্রস্ত করে। তারা বলেন, যদি জনগণ মনে করে সরকার তাদের নিরাপত্তা এবং স্বাধীনতার জন্য নির্ভরযোগ্য নয়, তবে তা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে। এই ধরনের পরিস্থিতি দীর্ঘমেয়াদে দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিবেশকেও প্রভাবিত করে। দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য সরকারের স্বচ্ছতা, জনগণের সঙ্গে সংলাপ এবং মানবিক নীতি অনুসরণ করা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা মনে করেন, এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে জনগণকে সচেতন করবে এবং সরকারের পদক্ষেপকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রভাব ফেলবে। উল্লেখযোগ্য হল, এই তথ্য ফাঁসের ফলে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সরকারের নীতি সম্পর্কে উদ্বিগ্ন হয়ে উঠেছে। তারা মনে করছে, সরকার যদি জনগণের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের সুযোগকে সীমিত করে, তবে তা দেশের গণতান্ত্রিক মূলনীতির জন্য হুমকি। রাজনৈতিক দলগুলোর নেতারা ইতিমধ্যেই এই পরিস্থিতির সমাধান এবং স্বচ্ছতার জন্য সরকারকে চিঠি পাঠিয়েছেন। স্থানীয় সাংবাদিক ও বিশ্লেষকরা জানাচ্ছেন, দেশের রাজনৈতিক দৃশ্যপট সাম্প্রতিক এই তথ্য ফাঁসের পর থেকে সম্পূর্ণভাবে বদলে গেছে। জনগণ সচেতন হয়েছে এবং তারা চাইছেন সরকার তাদের নিরাপত্তা ও রাজনৈতিক স্বাধীনতা রক্ষা করবে। পাশাপাশি তারা চাইছেন যে সরকারের কার্যক্রম আরও স্বচ্ছ এবং সুষ্ঠু হোক। সর্বশেষ, দেশের বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠন এই তথ্য ফাঁসকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। তারা আশা করছে সরকারের পক্ষ থেকে এই বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা হবে এবং যারা এই তাণ্ডবের জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপ দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে আরও স্থিতিশীল ও শান্তিপূর্ণ করতে সহায়ক হবে। পরিশেষে বলা যায়, হাসিনার নির্দেশে দেশজুড়ে যে তাণ্ডব চালানো হয়েছে তার প্রভাব এবং প্রেক্ষাপট দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রক্রিয়াকে প্রভাবিত করবে। এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস দেশের নাগরিক, রাজনৈতিক দল, প্রশাসন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সবাইকে সতর্ক করেছে। জনগণ এখন আরও বেশি সচেতন এবং তারা আশা করছে সরকার তাদের স্বাধীনতা, নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে। নাম বদলে কি নতুনভাবে আত্মপ্রকাশ করছে আওয়ামী লীগ? দেশের রাজনীতিতে নতুন মোড় এনে আওয়ামী লীগ একটি নতুন নামে আত্মপ্রকাশ করতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের রাজনীতির উত্তেজনার মধ্যে এই পরিবর্তন সরকারের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে দেখাচ্ছে। খবর মিলেছে, দলটি আগামী সময়ে নতুন রাজনৈতিক পরিচয় এবং কৌশল নিয়ে জনমনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সূত্রে জানা যায়, শেখ হাসিনা এবং দলের অন্যান্য নেতারা গত কয়েক মাস ধরে রাজনৈতিক কর্মকাণ্ডকে পুনর্বিন্যস্ত করার পরিকল্পনা তৈরি করেছেন। বিশেষত 2024 সালের 5 অগাস্টের ঘটনার পর, যেখানে দলটির কয়েকজন শীর্ষ নেতা ও কর্মী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল, সেটি নতুন রাজনৈতিক কৌশলের দিকে পরিচালিত করেছে। সে সময় হাসিনা সহ কিছু নেতাকর্মী দেশে থেকে পালিয়ে দিল্লি সফরে যান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের রাজনৈতিক পরিবেশ এমন পরিস্থিতিতে পৌঁছেছে যেখানে সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সেই উত্তেজনার মধ্যে জুলাই আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। আন্দোলন চলাকালীন সময়ে সরকারের কৌশলগত পদক্ষেপ ও নেতাদের পদক্ষেপ স্থানীয় রাজনৈতিক ও আন্তর্জাতিক মহলে চরমভাবে নজর কেড়েছে। জুলাই আন্দোলন চলাকালীন দলটির নেতারা দেশের বিভিন্ন অঞ্চলে জনসমর্থন সংগ্রহের জন্য কাজ করছিলেন। কিন্তু হঠাৎ পরিস্থিতি খারাপ হওয়ায় কিছু নেতা এবং কর্মী নিরাপত্তা জোরে দেশে থাকতে পারেননি। তার ফলে তারা বিদেশে পালিয়ে যান। শেখ হাসিনা এই সময়ের মধ্যে দিল্লিতে অবস্থান করছিলেন। সূত্রে জানাচ্ছে, দিল্লি সফরের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সমর্থন ও রাজনৈতিক যোগাযোগ স্থাপন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপ সরকারের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ। তারা বলেন, যখন কোনো রাজনৈতিক দল নিরাপত্তার কারণে দেশে থেকে না থাকতে পারে, তখন আন্তর্জাতিক সমর্থন এবং কৌশলগত স্থানান্তর অপরিহার্য হয়ে ওঠে। এটি দলের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। নতুন নাম নিয়ে আত্মপ্রকাশ করার পরিকল্পনা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, নাম পরিবর্তনের মাধ্যমে দল নতুন রাজনৈতিক পরিচিতি এবং কৌশলগত পরিচয় দিতে চাইছে। এটি দলের আভ্যন্তরীণ সংস্কৃতি পুনর্গঠন, জনমতের সাথে খাপ খাওয়ানো এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সমঝোতা রূপকল্পের অংশ। দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেছেন যে এই ধরনের কৌশল শুধুমাত্র দলের ইমেজ রক্ষা নয়, বরং নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করার লক্ষ্যেও গুরুত্বপূর্ণ। তারা মনে করছেন, নতুন নাম এবং আত্মপ্রকাশের মাধ্যমে দল ভবিষ্যতের নির্বাচনে জনমতকে প্রভাবিত করতে পারবে।
সর্বশেষ খবর অনুযায়ী দলটি স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে নতুন রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছে। নেতারা স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং জনসমর্থন সংগ্রহের নতুন কৌশল তৈরি করছেন। বিশেষ করে যারা 2024 সালের 5 অগাস্টে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তারা এখন নতুন পরিকল্পনার অংশ হিসেবে দলের সঙ্গে সংযুক্ত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে অসম্পূর্ণ এবং উত্তেজনাপূর্ণ। এই পরিস্থিতিতে দলটির নতুন আত্মপ্রকাশ এবং নাম পরিবর্তন জনমতকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা আরও মনে করেন, এই কৌশল ভবিষ্যতে রাজনৈতিক সমঝোতা ও সংলাপের ক্ষেত্র তৈরি করতে পারে। জনমত ও স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য দলটি বিভিন্ন সমাবেশ, সভা ও প্রচার কার্যক্রমের পরিকল্পনা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ, কারণ জনগণ যদি নতুন রাজনৈতিক পরিচয় এবং কৌশল সম্পর্কে সচেতন হয়, তারা সিদ্ধান্ত গ্রহণে আরও সক্রিয় অংশগ্রহণ করবে। সূত্রে জানা গেছে, 2024 সালের 5 অগস্টের ঘটনাটি দলের কৌশলগত পরিকল্পনায় এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। তখন দলের কয়েকজন শীর্ষ নেতা নিরাপত্তাজনিত কারণে দেশে থাকতে পারেননি। তাদের বিদেশে অবস্থান আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন এবং নতুন রাজনৈতিক কৌশল তৈরি করার জন্য প্রয়োজনীয় ছিল। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের কৌশল ভবিষ্যতে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে। তারা বলছেন, নাম পরিবর্তন এবং নতুন আত্মপ্রকাশ শুধু ইমেজ পরিবর্তন নয়, বরং রাজনৈতিক কৌশল ও দলের কার্যক্রমের নতুন মাত্রা তৈরি করে। এটি জনমতের সঙ্গে দলের যোগাযোগ স্থাপন এবং রাজনৈতিক সমঝোতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দলের নেতারা ইতিমধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচিতে স্থানীয় নেতৃত্বকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হয়েছে এবং বিভিন্ন প্রদেশে সমাবেশ ও জনসংযোগ কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার পরিকল্পনা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি দলের রাজনৈতিক শক্তি পুনর্গঠনের একটি কৌশল। রাজনৈতিক পর্যবেক্ষকরা আরও বলছেন, নতুন নাম এবং আত্মপ্রকাশের মাধ্যমে দল সরকারের বিপরীতে একটি সুসংগঠিত এবং পরিকল্পিত রাজনৈতিক অবস্থান গ্রহণ করতে পারবে। এটি নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, জনমত তৈরি এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। পরিশেষে, দেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে উত্তেজনাপূর্ণ এবং পরিবর্তনশীল। শেখ হাসিনা এবং দলের অন্যান্য নেতারা নাম পরিবর্তন এবং নতুন আত্মপ্রকাশের মাধ্যমে দলের রাজনৈতিক কার্যক্রমকে পুনর্গঠন এবং ভবিষ্যতে নির্বাচনী প্রস্তুতিতে আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছেন। এই পদক্ষেপ দেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশ করবে এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারত শেখ হাসিনা সম্পর্ক কি নতুন মোড়ে? তারেক রহমানের ভাবনায় ভিন্ন ইঙ্গিত। সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক ঘটনার পর ভারত শেখ হাসিনার সম্পর্ক নতুন এক মোড়ে পৌঁছেছে বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন। বিশেষ করে তারেক রহমানের রাজনৈতিক অবস্থান এবং প্রকাশিত বক্তব্য এই সম্পর্কের ব্যাখ্যা ও ভবিষ্যৎ কৌশলকে নতুন দিক নির্দেশনা দিচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল থাকলেও রাজনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং ভারত সরকারের মধ্যে সম্পর্ককে দীর্ঘদিন ধরে সুনিশ্চিত ও বন্ধুত্বপূর্ণ বলা হতো। তবে সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ঘটনার পর বিশেষজ্ঞরা মনে করছেন, এই সম্পর্ক আগের মতো সরল নয়, বরং নতুন কৌশল এবং চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত এসেছে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য থেকে। তিনি দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করেছেন, তা রাজনৈতিক মহলে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে আলাদা আলোচনা সৃষ্টি করেছে। তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীন ও স্বতন্ত্র কূটনৈতিক নীতি বজায় রাখা উচিত। বিদেশি জোর এবং প্রভাবিত সিদ্ধান্ত দেশের স্বার্থের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এই বক্তব্য থেকে রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করছেন যে তারেক রহমান সম্ভবত শেখ হাসিনার ভারত বান্ধব নীতি নিয়ে সমালোচনামূলক ও ভিন্ন মতের ইঙ্গিত দিচ্ছেন। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ অংশীদার হলেও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী দলের ইঙ্গিত নতুন ধরনের সমঝোতা এবং কৌশলগত সমন্বয়কে প্রয়োজনীয় করছে। বিশেষ করে সাম্প্রতিক নির্বাচনী ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে বিদেশি সম্পর্কের প্রভাব, জনমতের দিক নির্দেশ এবং রাজনৈতিক শক্তির পুনর্বিন্যাস গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। বাণিজ্য, নিরাপত্তা
নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এই সম্পর্ককে ইতিবাচক হিসেবে দেখানো হয়েছে। তবে সম্প্রতি কিছু কূটনৈতিক তথ্য ও রাজনৈতিক ইঙ্গিত থেকে দেখা যাচ্ছে দুই দেশের সম্পর্ক এখন শুধুমাত্র দ্বিপক্ষীয় নয়, বরং বহুপাক্ষিক রাজনৈতিক ও কৌশলগত প্রভাবের সাথে যুক্ত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের মন্তব্য ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তারা বলছেন, যখন দেশের প্রধান বিরোধী নেতা বিদেশি নীতি ও সম্পর্ক নিয়ে আলাদা বক্তব্য দেয়, তখন তা সরকারের কূটনৈতিক পদক্ষেপকে পুনর্মূল্যায়ন করতে বাধ্য করে। দীর্ঘমেয়াদে এ পরিস্থিতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুন কৌশলগত মোড় দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার এবং বিরোধী দলের মধ্যে কৌশলগত সমন্বয় এবং রাজনৈতিক আলোচনার জন্য নতুন প্রক্রিয়া তৈরি হতে পারে। এর ফলে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও স্পষ্টতা এবং সতর্কতা প্রয়োজন। বাণিজ্যিক ও কূটনৈতিক ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখনও শক্তিশালী। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ রাজনৈতিক ইঙ্গিত এবং বিরোধী দলের সমালোচনা আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তারেক রহমানের বক্তব্য একটি সতর্ক বার্তা হিসেবে দেখা যেতে পারে, যা দেশের কৌশলগত সিদ্ধান্তকে পুনর্বিন্যস্ত করতে সাহায্য করবে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, শেখ হাসিনা ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার সময় দেশের স্বার্থ, জনমত এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনা করে নতুন পদক্ষেপ নেবেন। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক সম্পর্ক শুধুমাত্র সরকারি স্তরে নয়, রাজনৈতিক আলোচনায়ও সমন্বয় প্রয়োজন। তারেক রহমানের মতামত এবং ইঙ্গিত এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনমতের দিক থেকেও এই নতুন মোড় গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ মনে করছেন, বিদেশি সম্পর্ক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিরোধী দলের ইঙ্গিত জনমতের মনস্তাত্ত্বিক প্রভাব বৃদ্ধি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকারকে জনমতের সঙ্গে সমন্বয় করে কূটনৈতিক নীতি তৈরি করতে হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন কৌশলগত আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে শেখ হাসিনা সরকারের বিদেশ নীতি, কৌশল এবং রাজনৈতিক স্থিতিশীলতা পুনর্বিন্যস্ত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, তারেক রহমানের মতামত কেবল সমালোচনামূলক নয়, বরং এটি দেশের কূটনৈতিক নীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় একটি সতর্ক বার্তা হিসেবে দেখা যেতে পারে। তারা বলছেন, একটি সুসংহত এবং স্বতন্ত্র কূটনৈতিক নীতি গ্রহণ করা দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য অপরিহার্য। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতের সঙ্গে সম্পর্কের নতুন মোড় কেবল সরকারের রাজনৈতিক কৌশল নয়, বরং দেশের নির্বাচনী ও সামাজিক প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এই সম্পর্কের প্রভাব দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, নির্বাচনী প্রস্তুতি এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার উপর পড়বে। পরিশেষে বলা যায়, ভারত শেখ হাসিনা সম্পর্কের নতুন মোড় এবং তারেক রহমানের ভিন্ন ইঙ্গিত দেশের রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। রাজনৈতিক বিশ্লেষক, কূটনৈতিক এবং জনমত সক্রিয়ভাবে এই পরিবর্তন পর্যবেক্ষণ করছে। আগামী সময়ে এই সম্পর্কের দিক নির্দেশনা এবং রাজনৈতিক কৌশল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, কূটনৈতিক নীতি এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করবে। হাদির খুনিরা ধরা পড়তে কি চাপে পড়ে গেলেন নাইদ ইসলাম? দেশের রাজনীতি ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। জানানো হয়েছে, জুলাই যোদ্ধা এবং এনসিপির নেতা নাইদ ইসলাম সম্পর্কিত এক সংবেদনশীল ঘটনার পর তাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে হাদির খুনিরা ধরা পড়ার পর নাইদ ইসলামের অবস্থান এবং প্রতিক্রিয়া নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাদির খুনিরা ধরা পড়ার পর নাইদ ইসলাম রাজনৈতিক এবং সামাজিক চাপে রয়েছে। তার সঙ্গে যুক্ত কয়েকজন কর্মী ও সমর্থকেরা প্রকাশ্যভাবে আতঙ্কিত অবস্থায় রয়েছেন। এনসিপির অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী এই ঘটনার পর দলটি জরুরি বৈঠক করেছে এবং নাইদ ইসলামের অবস্থান ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি দেশের রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে। তারা বলেন, যখন কোনো রাজনৈতিক নেতা বা যোদ্ধা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণিত হয়, তখন তা শুধু ওই ব্যক্তির নয়, পুরো রাজনৈতিক দলের ইমেজকেও প্রভাবিত করে। নাইদ ইসলামের ওপর সামাজিক এবং রাজনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে। হাদির খুনিরা ধরা পড়ার পর স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে কড়া নজরদারি চালাচ্ছে। সূত্রের খবর, এনসিপির শীর্ষ নেতৃত্ব ও নাইদ ইসলামের ঘনিষ্ঠ সহযোগীরা ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে। রাজনৈতিক মহলের মতে এটি একটি সুপরিকল্পিত ব্যবস্থা, যাতে দলের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা যায়। জুলাই আন্দোলন এবং এনসিপির কার্যক্রমের সঙ্গে যুক্ত অন্যান্য নেতারা মনে করছেন, এই ঘটনার প্রভাব শুধুমাত্র স্থানীয় নয়, বরং কেন্দ্রীয় রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
তারা বলছেন নাইদ ইসলামের অবস্থান সংক্রান্ত যে চাপে রয়েছে তা দলের রাজনৈতিক কৌশল ও জনমতের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন নাইদ ইসলাম এই মুহূর্তে দলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন। তার উপস্থিতি এবং রাজনৈতিক প্রতিক্রিয়া পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের ঘটনার পর নেতাদের কার্যক্রম আরও সতর্ক ও পরিকল্পিত হতে বাধ্য হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী এনসিপি এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষ নেতারা নাইদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দলের নেতৃবৃন্দ তার রাজনৈতিক নিরাপত্তা, জনমতের প্রতিক্রিয়া এবং দলের অভ্যন্তরীণ স্থিতিশীলতা সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই ধরনের চাপে থাকা অবস্থায় নেতারা সাধারণত কৌশলগত সিদ্ধান্ত নেন। তারা দলের ইমেজ রক্ষা এবং জনমতের ওপর প্রভাব বিস্তারের জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করে। বিশেষজ্ঞরা মনে করছেন নাইদ ইসলামের কর্মকাণ্ড ও প্রতিক্রিয়া ভবিষ্যতের রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এদিকে সাধারণ জনগণও এই ঘটনার প্রতি তীব্র আগ্রহ দেখাচ্ছে। তারা প্রশ্ন তুলছেন কী কারণে হাদির খুনিরা ধরা পড়ল এবং নাইদ ইসলাম এতে কতটা যুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিকদের মাধ্যমে তথ্য যাচাই করতে চাচ্ছেন। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন নাইদ ইসলাম এবং তার দলের নেতাদের কৌশলগত পদক্ষেপ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনমতের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তারা বলছেন যখন কোনো নেতা রাজনৈতিক এবং সামাজিক চাপে থাকে তখন তার সিদ্ধান্তগুলি প্রভাবশালী এবং ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে নাইদ ইসলাম এই মুহূর্তে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত থাকলেও তার কার্যক্রমে সীমাবদ্ধতা রয়েছে। তিনি নিরাপত্তা ও রাজনৈতিক চাপ মোকাবেলার জন্য সতর্ক পদক্ষেপ নিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি রাজনৈতিক কৌশলগত অবস্থান রক্ষা এবং দলের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য। রাজনৈতিক বিশ্লেষকরা আরও উল্লেখ করেছেন হাদির খুনিরা ধরা পড়া এবং নাইদ ইসলামের চাপে থাকা ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ নীতি, জনমত এবং ভবিষ্যতের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে নাইদ ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। তারা সচেতনভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে পরিকল্পনা গ্রহণ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের পরিস্থিতি নেতাদের সতর্ক ও পরিকল্পিত পদক্ষেপ নিতে বাধ্য করে। সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের প্রভাব শুধুমাত্র স্থানীয় নয় বরং কেন্দ্রীয় রাজনৈতিক স্তরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তারা বলছেন নাইদ ইসলামের চাপে থাকা অবস্থায় দলের কৌশল ও কর্মসূচি পুনর্বিন্যস্ত করা অপরিহার্য। এটি দলের রাজনৈতিক শক্তি পুনর্গঠন এবং ভবিষ্যতের পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য হল এই ঘটনার পর রাজনৈতিক পরিবেশ উত্তেজনাপূর্ণ এবং পরিবর্তনশীল। নাইদ ইসলাম এবং তার দলের নেতারা সতর্কভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং জনমতের ওপর প্রভাব বজায় রাখতে কাজ করছেন। তারা চাইছেন দলের রাজনৈতিক ইমেজ এবং জনমতের আস্থা অক্ষুণ্ণ রাখা। পরিশেষে হাদির খুনিরা ধরা পড়া এবং নাইদ ইসলামের চাপে থাকা ঘটনা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চাঞ্চল্যকর মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে। এটি রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক এবং সাধারণ জনগণের নজর কেড়েছে। দেশের রাজনৈতিক ভবিষ্যতের প্রেক্ষাপটে এই ঘটনাগুলি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং তা দলের কৌশল ও কার্যক্রমের দিকে সরাসরি প্রভাব রাখবে।